আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায়। এইরকম প্যান্ট বানানো সুর দিয়া যদি মমতাজ ম্যাডাম গান গাইতো, আমার মনে হয় এই পুরো চড়া ভরে যেত। আমার বন্ধু যখন বলায়া আমার চোখের সামনে দিয়া। আল্লাহর নবীকে আল্লাহ পাক পৃথিবীতে কেন পাঠাইলেন? কোরআন কারীমের সূরা সফ এখানে আল্লাহ পাক 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে তার রাসূলকে পৃথিবীতে পাঠাইছেন দ্বীনে হক দিয়া, হেদায়েত দিয়া পাঠাইছেন। কেন পাঠাইলেন? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তাফসীর জালালাইন শরীফ আমরা পড়াই, সেখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহিমা, তারা দুইজনে এর তাফসীর করেছেন আইলি ইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান। পৃথিবীতে যত শয়তানি আড্ডা হবে, শয়তানি মজলিস হবে, শয়তানি যত বিভিন্ন প্রকারের আয়োজন হবে, যত জীবন ব্যবস্থা থাকবে, তার উপরে আল্লাহ পাকের দ্বীনকে বিজয় করার জন্য, অর্থাৎ জালিসুর রহমানকে বিজয় করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছে। তাহলে কি বোঝা গেল? যে পৃথিবীতে জালিসুর শয়তানের উপরে জালিসুর রহমানকে বিজয় করতে হবে। নির্দেশ কার? আরো জোরে বলে আল্লাহ। এই নির্দেশটা আমরা আজকে আগারাবাসী বা দিয়ে বেশি সাদরাবাসী আমরা এটা মানতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছি। দলাদলি আর কোনটিও নাই, আশা খালি কোরআনের মাহফিলে দলাদলি, কথা কয় না। মসজিদ নিয়ে দলাদলি, মাঠ নিয়ে দলাদলি, ঠিক না? অন্য কোন জায়গায় দলাদলি নেই। আজকে এখানে গান হোক, কথা কন, কি হোক, গান হোক, মমতাজ ম্যাডাম আসে এখানে গান গাক। আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায়। এইরকম প্যান্ট বানানো সুর দিয়া যদি মমতাজ ম্যাডাম গান গাইতো, আমার মনে হয় এই পুরো চড়া ভরে যেত, কথা কয় না? আরো জোরে বলেন। তাহলে আপনি কি বলতে পারেন আল্লাহ ওইটাকে ভালোবাসেন? নবীকে কি ওই জন্য পাঠানো হয়েছে? আল্লাহ পাকের নবীকে পাঠানো হয়েছে যত কনসার্ট হবে, সঙ্গীতানুষ্ঠান, কনক চাপা, এন্ড্রু কিশোর, মনির খান, তারপরে কি বেবি নাজনীন, আর ক্যারেক্টার সাবিনা ইয়াসমিন, দেখছে সাবিনা ইয়াসমিন, এরপরে মমতাজ ম্যাডাম, পরিমণি সহ যারা আছে, ওরা যখন মঞ্চে দাঁড়ায়া নারী পুরুষ সমন্বয়ে ড্যান্সিং করবে, তোমরা যারা মুসলমান থাকবা, ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যদি থাকে, তোমাদের দায়িত্ব হবে ওগুলোর উপরে কোরআনের মাহফিলকে বিজয়ী করা। দলমত থাকবে না, কারণ এই পৃথিবীতে দলমত গুলিকে দুপায়ে লাথি মেরে, ঝাঁটা মেরে, আগুন দিয়ে পুড়ে ছারখার করে এক দলে একমতে আসার জন্য আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নামটা কি? এই কিতাব যারা মানবে, কোরআন হাতে রেখে বলছি, তারা বিচ্ছিন্ন হবে না, তলছুট হবে না, তারা সকলে মিলে এক পথে একমতে থাকতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠি? আপনারা যদি আমার কাছে প্রমাণ চান দিতে পারবো। সেটা হলো, এ কোরআন আপনি ধরেছেন, আমি ধরেছি, আপনার সাথে আমার কঠিন শত্রুতা, আপনার ছায়া আমি দেখতে পারি না, আমার ছায়া আপনি দেখতে পারেন না, আমার কথা আপনার কানের মধ্যে শেল ঢুকে দেয়, কথা কি বুঝতে পেরেছেন? শত্রুতা আছে। কিন্তু আপনার কথা যে আমি মুসলমান বাবা, আমি কোরআন মানব, আপনার কথা, আমার কথাও তাই, আমি মুসলমান, কি মানব? কথা বলেন না কেন? কোরআন মানব। আপনিও কোরআন মানবেন, আমিও কোরআন মানব। এখন কোরআন কি বলতেছে? আকিমুস সালাহ, নামাজ
প্রতিষ্ঠা করো, কায়েম করো। আমাদের দেশে নামাজ কায়েম করার জন্য কোথায় যাওয়া লাগে? সবাই বলেন, যাওয়া লাগে কিনা? এখন আপনিও নামাজ পড়তে গেছেন মসজিদে, আমিও নামাজ পড়তে গেছি মসজিদে। এখন যাওয়ার পরে কাতার পূর্ণ হয়ে গেছে। আপনার জানের শত্রুটা যে জায়গায় দাঁড়াইছে ওই পাশে একটু জায়গা ফাঁকা আছে। এখন কি করবেন? কি করবেন যে না, ওর সাথে আমার শত্রুতা আছে, ওটা চলবে না, আমি ব্যাগ জ্ঞান মেরে বাড়ি যাই, এটা করবেন? হাদিস শরীফ আছে সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতিস সুফুফ মিন ইকামাতিস সালাহ। নবীজি বলেন, তোমরা কাতার সোজা করে দাঁড়াও, ওয়াতাদিলু ওয়াসাদ্দুল খালাল, মাঝখানে ফাঁকা জায়গা সব বন্ধ করে দাও, আর তোমরা সকলে কাতারটাকে বরাবর করে দাঁড়ায় যাও। কারণ কাতার সোজা করে সব কাতারের ছিদ্র পথ বন্ধ করে দাঁড়ানোটা হলেই নামাজ ইকামত করা, নামাজ কায়েম করা। আপনি এখন নামাজ কায়েম করতে গিয়া আপনার জানের শত্রু, প্রাণের শত্রুর সাথে আপনি দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। কাছাকাছি দাঁড়ালে মহব্বত বাড়ে না কমে? কথা কন না? সালাম ওদিক দিয়ে ওই দিয়ে পার হয়ে গেল, আপনি দিক দিয়ে পার হয়ে গেলেন, কিন্তু দুইজনকে নিয়ে এসে হাতে হাতে দিয়ে দেওয়া হয়, একটু ভালো হবে না? আবার যদি দুইজনকে একটু বুকে বুক মিলিয়ে দেওয়া হয় তাহলে আরো ভালো হবে না? এইটা দূর করার জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের মাহফিলে দল মত নির্বিশেষে ওই পাড়াতে মাহফিল হবে তো হয়েছে কি, ওখানেও আপনারা যাবেন, ঠিক কিনা? আপনারা যারা ওখানে আছেন, আমি মনে করবো আপনাদেরকেও আমি আব্দুস সালাম, আমার বাড়ি পানিহালি হোক বা আমার বাড়ি প্যানেল হোক, আমার বাড়ি বগুড়া হোক, আমার বাড়ি সাদরা হোক, যেখানে হোক না কেন, আমি যেহেতু কোরআন থেকে বলবো আপনি মুসলমান, এখানে আসার দরকার আছে না নাই? তাহলে সকলে মিলে আল্লাহর নামে জোরে সোরে তাকবীর ধরেন, যাতে গ্রামের লোকেরা বুঝতে পারে নিঃসন্দেহে সেখানে হাজারো জনতা উপস্থিত হয়ে গেছে। কারণ ইমানদাররা 10 জন 20 জন মিলে যদি স্লোগান দেয়, ওখানে হাজার হাজার ফেরেশতা কণ্ঠ মিলায়। ধরা যায়? ধরা যায়? সবাই ধরবে না, হাত বের করেন, ঘুমসি মেরে থাকেন না ভাই, হাত বের করেন। নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোন এই আওয়াজ গোটা ইউনিয়নকে প্রকম্পিত করে দিচ্ছে। মারহাবা, জোরে কোন। শয়তানের কোনো চান্স নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মাইকটা খালি ঢ্যাপ ঢ্যাপ করতেছে। এটা কোন জায়গার মাইক বাবা? তোমরা এগুলা দিয়া কাম সারতেছো খালি। মিঠুর বাটা না তুমি? সেদিন তো দিছিলা। তো এই ঢ্যাপ ঢ্যাপটা কৃষক করে, চেকন আওয়াজ করে, তো চেকন আওয়াজ করো। এই যে রংপুর দিনাজপুরে মাহফিল করলাম, গাইবান্ধাত গত রাতে ছিলাম, সুন্দরগঞ্জে, কি মাইক, খালি ঠোকা দেওয়া, 2 মাইল চলে গেছে। কথা কম। আর এখানে মাইক কাছে থেকে আওয়াজ দিই, মনে হয় ঢ্যাপ ঢ্যাপা। মানে একটা মাইক বক্তার ওয়াজ ভালো করে, আবার খারাপ করে, আর কণ্ঠ তো বিকৃত করে দেয়। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা, এই জন্য তোমাদেরকে বলবো, কি মেশিন লাগে সেগুলো কিনবে। তোমার বাপকে বলবো তো, মিঠুক আমি কালকে ফোন দিয়ে বলবো যে ভালো মাইক দাও এখন থেকে। কি কন, আমরা বক্তারা যদি মাইকের সার্টিফিকেট দেই তো ওই মাইকের হায়াত বেড়ে যায়। হ্যাঁ, আর যদি কয় যে ওষুধ বেচা মাছ মাইক, তোর হায়াত কাল থেকেই শেষ। এই জন্য তুমি ছোট মানুষ, আমার ভাতিজা, তোমাকে কিছু বলতে, তোমার বাপক কাল ফোন দেবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা বলেন গান বাজনা কি আমার আল্লাহ সমর্থন করেন? করেন না যে সেটা পাইলাম কোথায়? কোরআন থেকে একটু আওয়াজ দিয়ে বলি। কোরআনে কারীম 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরার নাম সূরা লোকমান, 6 নম্বর আয়াত। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুওয়া উলাইকা
ইকালাহুম আযাবুম মুহিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, ওরা এই পৃথিবীতে আমি আল্লাহর দেওয়া টাকা পয়সা দিয়া গান বাজনা, ক্রীড়া কৌতুক, সারিন্দা নারিন্দা, সারে গামা পাধা নিশা, বাবা খালু মামা নামা মামা নানা, ওরা ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই সব তারা কিনে নেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম মানুষ আছে না নাই? ওই ঢাকার আরবি স্টেডিয়ামে ভারতের শাহরুখ খান চলচ্চিত্র জগতের একজন অভিনেতা, সে তার একজন বান্ধবীকে নিয়ে আসলো, সেখানে সে অভিনয় করবে। আমি দেখছিলাম পত্রিকায় কয়েক বছর আগের ঘটনা, একটা মাত্র আসনের মূল্য ছিল 15,000 টাকা। কত হাজার? একটা টিকিটের মূল্য। আমি চিন্তা করলাম, বাবা ওখানে কেউ যাবে না, 15,000 টাকা দিয়ে ওখানে গিয়ে কেউ আসন কিনতে যাবে? পচা পচা অনুষ্ঠান, কেউ যাবে না, সব ফাঁকা থাকবে। পরের দিনে পত্রিকা হাতে নিয়ে দেখলাম, কি কথা রে বাবা, সবগুলো আসন তো কানাই কানাই পূর্ণ হয়ে গেছে। একজন মন্ত্রী বাহাদুর ওইটা দেখতে গেছে, যে দেখে এত সুন্দর নাচ, এটা থুয়ে আর যাওয়া যায় না, খালি মধু থুয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? চিন্তা করলো যাওয়া যায় না, ওখানে আশেপাশে একটা আসন নাই, লেটা পারে মন্ত্রী বাহাদুর মাটির মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ কবেন? আরো জোরে কন। ও মুসলমান, যদি একটা আসন ফাঁকা থাকতো ওই মন্ত্রীর জন্য, সেটা বরাদ্দ দেওয়া হতো কিনা? কথা কয় না। তাহলে উনি যেহেতু মাটিতে বসে পড়েছেন, বোঝা যায় একটা আসনও ফাঁকা ছিল না, অথচ সেই আসনের মূল্য কত? আপনারা জবাব দেন। আজকের মাহফিলে যদি 100 টাকা করে টিকিটের মূল্য করা হতো, কেউ কি আসতো? কতক্ষণ? কেউ তো এখানে আসতো না। আপনারা কেউ টাকা দিয়ে এখানে আসেন নাই মুসলমান। সুতরাং আমরা বুঝতে পারি, আল্লাহ ঠিকই বলেছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা না বুঝে, না শুনে, না জেনে, বেগাইরে ইলমিন আর তুচ্ছ তাচ্ছিল্য ভেবে গান বাজনা, ক্রীড়া কৌতুক তারা কিনে নেয়। অথচ আমি আল্লাহ বললাম, এটা আমার কাছে অনেক গুরুতর অপরাধ। আমি আল্লাহ তাদের জন্য অনেক অপমানজনক শাস্তি, জাহান্নাম রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত শুধুমাত্র আব্দুল সালামের কণ্ঠে আসলে হবে না। মুসলমান যেহেতু হয়েছেন, এদেশের যিনি শাসক, প্রধানমন্ত্রী, এদেশের যিনি প্রেসিডেন্ট, এদেশের যারা মন্ত্রী পরিষদের সদস্য, এদেশের যিনি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এদেশের যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এদেশের যিনি হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখেও আয়াত তেলাওয়াত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গান বাজনা থাকবে না, উঠে যাবে। সেই কায়দাই অবলম্বন করেছিলেন আমার নবীজি সুবহানাল্লাহ। তিনি মসজিদে নববীতে, এখানে বসে, তিনি মসজিদে নববীতে এই আয়াত তেলাওয়াত করে গানকে চিরতরে হারাম করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কায়দায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গানটা এভাবে বন্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মদিনার মসজিদে এই আয়াত তেলাওয়াত করে গানকে চিরতরে নিষিদ্ধ করেছিলেন। মারহাবা। সেই সিলসিলা এখন পর্যন্ত যারা আছে, তাহলে তাদেরও দায়িত্ব আছে না নাই? আছে না নাই? কিন্তু সে দায়িত্ব পালন হচ্ছে না। ভাইরা আমার, হযরত ওমর মদিনার মসজিদে আইন পাশ করার পরে এই আইনটা বাস্তবায়ন হয় কি হয় না, এটা দেখার জন্য তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন রাতের বেলায়। সব যখন ঘুমন্ত, ওমর তখন চলন্ত। সুবহানাল্লাহ। সব যখন ঘুমের ঘরে, ওমর তখন রাস্তার তরে। ওমর তখন হাঁটতে থাকেন। কি করার জন্য? চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, নাউজুবিল্লাহ জোরে কোন, ছিনতাই কি উনি করবেন? বরং ওই কাজগুলো যারা করবে তাদের গোষ্ঠীকে উদ্ধার করার জন্য ওমরের হাতে ডান্ডা থাকতো। মারহাবা। কি শাসক! রাতের বেলায় যখন হাঁটতেছেন, মদিনার পাশে ওই বিশাল রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর ছিল। কি ঘর? কুঁড়ে ঘর ছিল। হযরত ওমর আস্তে করে দরজাটা
নজর করে দেখতেছেন কি হয় এখানে। উনি ফাঁক ফোকর দিয়ে তাকায় দেখেন এক বুড়া মানুষ। কি মানুষ? বুড়া মানুষ ওখানে বসে পানশালা বানাইছে। একজন মহিলা মানুষ সুন্দর করে মদ বানায় দিচ্ছে, আর এরকম টুনটুনা টুনটুন কি হচ্ছে, বাজ চলতেছে। এই বাজের তালে তালে মহিলা নাচতেছে, আর ওই বুড়া মানুষ এইরকম ঢালাঢালি করতেছে আর ডলাডলি করতেছে। ঢালাঢালি কোনটা আর ডলাডলি সবই তো বুঝে পারে। আমাদের দেশে এটা আছে না নাই? কথা বলেন। এইভাবে চলতেছে। হযরত ওমর এটা নজর করলেন, তিনি তখন সামনে নিলেন। এটা জায়েজ না নাজায়েজ? আপনি তো কইলেন। ওমরের চোখের সামনে ভেসে উঠলো তখন সূরা লোকমানের 6 নম্বর আয়াত। মারহাবা কোন। হযরত ওমরের চোখের সামনে তখন ভেসে উঠলো সূরা মায়দার 90 নম্বর আয়াত। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, পূজার উপকরণ আর লটারি এগুলো সব শয়তানের অপবিত্র কাজ। ঘোষণাকার জোরে জোর হলো না। ঈমানদার মুসলমান, দুনিয়া এবং আখিরাতে তোমরা যদি সফলতার চাবিকাঠি হাতে পেতে চাও, সফল যদি হতে চাও, তাহলে এগুলো সব জীবন থেকে বিদায় দিয়ে দাও। কার নির্দেশ? এগুলোকে ছেড়ে দাও। ফাজতানিবুহু, এটা হলো আমরের সিগাল, আমরুলিল বুজুব। অবশ্যই তোমরা বাইহুকান করো, এটাকে তোমরা জীবন থেকে বিদায় দিয়ে দাও। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই দুনিয়া আখিরাতে তোমরা সফল হতে পারবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওমরের চোখের সামনে এই আয়াতটাও চলে আসলো। আল্লাহু আকবার কোন। এখন ওমরের ডিউটি কি? ওনার চোখের সামনে চিন্তা আসলো, অবশ্যই গান বাজনা নিষেধ, অবশ্যই মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল এগুলো সব হারাম। কিন্তু আমি তো শাসক মদিনার, আমার দায়িত্বটা কি? এবার ওমরের চোখের সামনে তখন আয়াত চলে আসলো। কথা কি শুনতেছেন? ওমরের চোখের সামনে আয়াত আসলো কোরআনে কারীমের 17 নম্বর পারা, কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ 41 নম্বর আয়াত ওমরের চোখের সামনে চলে এসেছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ঈমানদারদেরকে যদি আমি ক্ষমতায় দেই। এই আয়াত কার চোখের সামনে আসছে? কখন? দিনের রাতে। খুব খেয়াল রাখেন। ওই রাস্তার পাশে হাসতেছে আর বুড়া কি করতেছে? ঢালাঢালি আর ডলাডলি চলতেছে। কথা কন। আর ওদিকে ড্যান্সিং চলতেছে। কি কথা বুঝতে পারতেছেন না? এক পর্যায়ে হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, এই আয়াতের আলোকে আল্লাহ বলছেন, ঈমানদার যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, ঈমানদার যদি চেয়ার পেয়ে যায়, সেটা ইউনিয়ন পরিষদ হোক, সেটা উপজেলা হোক, সেটা জেলা হোক, সেটা বিভাগ হোক, সেটা গোটা দেশটা হোক, যদি ঈমানদারের কাছে চলে আসে, তার 4টে ডিউটি হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। জোরে হলো না। সবাই বলেন। এবার থামেন। 4টার মধ্যে 1 নম্বর আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের বিল সংসদে পাস করবে। সুবহানাল্লাহ। এখনো সংসদে নামাজের জন্য বিরতি হয়, কিন্তু এমপিরা পড়তে যায় না।
কথা কয় না। 2-4 জন টুঙ্কু মুলুবি যারা আছে ওটি ওরা একটু যে ঠোকরমকর দেয়, কিন্তু অধিকাংশ নামাজ পড়িতে যায়, বিরতি হচ্ছে, নামাজ পড়া হচ্ছে না। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, ইমানদার যদি ওখানকার চেয়ারে বসেন, বাই হুক অ্যান্ড ক্রুক, নামাজের যখন আজান হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে সমস্ত কাজ কারবার, সকলে নামাজের দিকে পঙ্গপালের মতো ছুটতে থাকবে। সংসদ বন্ধ হবে, ওই তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে, অফিস আদালত বন্ধ হবে, সমস্ত চাকরি বাকরি বন্ধ হবে, কৃষিকাজ বন্ধ হবে, হাট বাজার বন্ধ হবে, চিকিৎসালয় বন্ধ হবে। একটাই জিনিস চালু থাকবে, সেটা হলো মসজিদ। নামাজ শেষ হয়ে যাবে, আবার যার যার মতো কাজে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন সেখান থেকে মাস্ট বি কম্পালসরি আজ হোল ইকামাতুস সালাত, সকলের জন্য নামাজ বাধ্যতামূলক। ইমাম আবু হানিফার মতে যদি কেউ এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় পরিত্যাগ করে, হেলাই খেলায় পরিত্যাগ করে, ও যদি মুসলমান হয়, ইসলামী গভর্নমেন্ট তাকে ধরবে, জেলখানার মধ্যে অন্তত 6 মাস রাখবে। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়া ঠিক মতো না ধরবে, ওরা জেল থেকে ছাড়া হবে না। আপনারা বলেন ভালো হবে না খারাপ হবে? ওই নামাজ পড়বি না, ওর মরা বাপ উঠে পড়বি। কথা কন। এমন কি ওযু ছাড়াও কাম ছাড়তে পারে। ওই ফজরের আগে মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, কোন দিকে আসো? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চেয়ে ঘুম ভালো। কোনটা টেস্ট করলাম যে আপনারা বিরান দিয়ে বসে আছেন না কি নিয়ে বসে আছেন? নামাজের চাইতে ঘুম না ঘুমের চাইতে নামাজ? খায়ের শ্রেষ্ঠ, গুড, বেটার, বেস্ট। খায়ের মানে হলো বেস্ট, খায়ের মানে বেস্ট। নামাজের চাইতে নয়, পৃথিবীর যত কাজ কারবার আছে সকলের চাইতে নামাজ হলো শ্রেষ্ঠ। জোরে কোন মারহাবা। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা বলতেছে না এটা, আপনারাও কম। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। না জোরে মারহাবা দেন মারে, আরো না জোরে হো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এখন নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব বলতেছে নামাজের চাইতে ঘুমের চাইতে নামাজ ভালো। ও মুসলমান, ঘুম ছাড়ো নামাজ ধরো। ঠিক না বেঠিক? ঘুমের চাইতে নামাজ ভালো। ও মুসলমান, ঘুম ছাড়ো নামাজ ধরো। এখন এই আওয়াজটা সলিমুদ্দির বউ শুনিছে। কার বউ? সলিমুদ্দির কানেও গেছে, কিন্তু এই খালি ল্যাব দমরাচ্ছে শীতের সময়। কথা কয় না, খালি কোকর হয় আর ওই পাও দিয়ে পেঁচায়। মজা করে দিচ্ছে কে? সন্তান। কে কে কে? দিনের রাস্তায় ডাকার পরে যদি আপনার মনটা দিনের দিকে না যায়, শুধু যদি ওই খারাপ কাজের দিকে থাকতে চায়, মনে করতে হবে এটা আমাকে মজা দিচ্ছে শয়তান। ঠিক না ঠিক বলেন? এই রাত্রিতে এখানে বসে থাকা নিশ্চয় কষ্টকর, কিন্তু রাতের বেলা বিয়ান আসছে না, আসে নাই? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। কথা কয় না? আমি একটা মাহফিলে গেছিলাম বাবা, এই শাহজাহানপুর উপজেলার মধ্যে, নামটা কব না। এক জায়গায় গেলাম, আমাকে একটা ঘরের মধ্যে বসতে দিল। আহারে, আমি যে দেখি ওখানে নারী পুরুষ সমন্বয়, এক পায়ের মধ্যে ল্যাপের মধ্যে ঢুকতেছে পাও, চতুর্দিকে এক ল্যাপের মধ্যে পাও ঢুকাইছে। হ্যাঁ, আমি তখন চিন্তা করলাম বাবা কি করি, এখানে থাকি না, পালায় দৌড় মারি।
যে আমাকে রেখে গেল, সেও আর আসে না। কি করব এখন? ওরা খালি খোঁজ গল্প করতেছে, আমার দিকেও তাকায় না। আমি তখন এরকম রুমাল ছিল, ঘঙ্গর মারে থাকলাম। যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষের লোক না আসলো, ওরা ওইভাবে চতুর্দিক থেকে পাও মেরে মেরে গল্প করতেছিল। আমি বললাম, হাই রে, ইসলামী জালসা আজকে ওখানে হইতেছে, আর এখানে শয়তানি আড্ডা চলতেছে। এটা জাহান্নাম আর ওটা হলো জান্নাতের টুকরা। অনেকের মন আজকে ওই দিকে রুজু হয়েছে, আরাম ফরমাচ্ছে। অনেকদিন পর বিয়ান বিয়ে আসছে, একটু খোঁজ গল্প করি, আর দেখা হয় কিনা। কথা কন না কেন? এটা নয়, বুঝতে হবে শয়তান আপনাকে ধরে রেখেছে। আর ওইটা বাদ দিয়ে যদি এখানে আপনি আসতে পারেন, মনের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। বাড়ি ঘর আত্মশোক ত্যাগ করে আজকে যদি এখানে এসে কেউ বসে থাকতে পারে, আল্লাহর জান্নাত হলো তার ঠিকানা। আপনারা বলবেন, হুজুর দলিল আছে? হ্যাঁ, কোরআন শরীফ 30 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুন নাজিআত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর আয়াতে সেই ঘোষণা দিয়েছেন। মারহাবা। তাহলে দলিল ছাড়া কোনো কথা হবে না, ইনশাআল্লাহ বলেন। এখন ভাইরা আমার, সলিমুদ্দির বউ বলতেছে, আব্দুল করিমের বাপ, আজান হয়েছে, তুমি কি উঠবা না? কয় আর একবার ডাক দেছে, খালি কয় ও করতেছে। 3 বার হয়েছে। 4র্থবার সলিমুদ্দির বউ বলতেছে, আব্দুল করিমের বাপ, তুমি কি ফজরের নামাজ পড়তে যাবা না 6 মাস জেল খাটবা? গোয়েন্দা বাহিনী ঘুরতেছে, মসজিদে গোয়েন্দা বাহিনীও নামাজ পড়তেছে। আল্লাহু আকবার কোন। প্রত্যেক বড় বড় মসজিদের সামনে গোয়েন্দা বাহিনীর লোকেরা তাদের চেয়ার পাতে বসে থাকবে। কথা কন, বসে থাকবে। তুমি কি 6 মাস জেল খাটবা নাকি ফজরের নামাজ পড়তে যাইবা? এ কথা কানে ঢোকাও সারা, 4 হাত পাও নেলাকে ওটাও সারা। কিসের ওযু, কিসের গোসল? অন্ধকারের মধ্যে আর বইয়ের পেটিকোট আর জুব্ব এক জায়গায় আছিল। জুব্ব গাওত দর ধরে পেটিকোট গাওত দিয়ে মারছে দৌড়। রাস্তার মধ্যে যায় টুপি মাথার দেবে, কিন্তু পকেট পায় না ভাই, খুঁজে খাজে হয় না। এরকম মেবি হতেও পারে। কথা কন না কেন? আমার শ্বশুর আব্বা একবার আমার বাসায় গেছে, ওনার জুব্বা আমার জুব্বা পাশাপাশি, ওনারটা গায়ে দিয়ে আমি চলে গেছি। আমি আর চিন্তা করতেছি, কে রে বারে, আমার ইটে উঠে আসছিল, কিন্তু সেগুলো নাই কে। পরে তাকায় দেখি যে উনি শরীফেরটা আমি গায়ে দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, মেয়ে এরকম হতেও পারে ইসলামী রাষ্ট্র কায়েম হলে। আপনারা হয়তো বলবেন যে হুজুর, এটা তো তাহলে মারের ভয় নামাজ হলো। আমি বললাম, 1 দিন 2 দিন 3 দিন মারের ভয় হবে, এরপরে ওকে পিটালেও আর নামাজ ছাড়তে চাবে না। নামাজের মজা ভেতরে ঢুকে যাবে। যেরকম মারহাবা। এই জন্য যারা রাষ্ট্রে যাবে, তাদের 1 নম্বর দায়িত্ব হবে তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। পাত্রী দেখতে আসছে, মা না হাঁটো তো, মনে হয় গরু দেখতে যাচ্ছে। কথা কর, মা তোমার না মুখের কি বলে দাঁত দেখি তো। কেরে শয়তান, এতক্ষণ ধরে কথাবার্তা করছে, তুই দাঁত দেখিস নি? তুই আলাদা করে দাঁত দেখতে চাস কেন? আবার চুল দেখবে, মেয়েটার গঠন কেমন সেটা দেখবে। এরকম শয়তান মার্কা বরযাত্রী আছে না নাই কর? আছে না নাই কর? এগুলো প্রশ্ন হবে না। মেয়ে দেখতে আসছে, সর্বপ্রথম প্রশ্ন হবে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। ছেলে দেখতে গেছে, ছেলে কোথায় চাকরি করে, গুলশান বনানীতে অ্যাপার্টমেন্ট আছে না নাই, গাড়ি বাড়ির মালিক আছে না নাই, চেহারা সুরত ভালো কিনা, বিসিএস ক্যাডার কিনা, সরকারি না বেসরকারি চাকরি, ভালো একটা ব্যবসা আছে কিনা, এই প্রশ্ন হবে পরে। সর্বপ্রথম প্রশ্ন হবে, ছেলেটা নামাজ পড়ে কিনা। তাহলে এই ছেলেটাকে আগে চাকরি খুঁজবি না নামাজ খুঁজবি? নামাজ। কি জন্য? বিয়ে করার জন্য। কথা কম। আর কোন ইমানদার মুসলমান তার সাথে বিয়ে দেবে না যদি ওই বেনামাজি হয়। তাহলে আজকে ছেলেরা প্রথমে কি খোঁজে? কথা কন না কে? আগে চাকরি খোঁজে। নামাজের কথা বলে খুঁজে এত তাড়াতাড়ি বুড়ো বানাবেন আর আনা বয়স হোক। কথা কয় না? এরকম হয় না? হয় না? তারপরে বয়স হলো, বাবা এখন নামাজ ধরো রে, কয় হুজুর আর না দেরি করে না, বিয়ে শাদী করিলি। বিয়ে শাদী হলো, বাবা নামাজ ধরো রে, কয় না সোলপল হোক। সোলপল হলো, তারপরে কয় হুজুর এল্লা না সাইজ করে নিল।
তারপরে জীবন চিল্লাই যাব, মসজিদে এমন ঢোকা ঢুকবো পিটালেও কেউ বার করতে পারবি না। তোমার এই গ্যারান্টি আছে? কথা কয় না। 1 মিনিটের ভরসা আছে চাচা? আছে। 1 মিনিটের ভরসা নেই। মনে পড়ে গেল সেই কথা, স্কুল ভিজিট করতে আসছে এক ভিজিটর, আগেই বলে দিয়েছে হেডমাস্টারও পরিবেশনা ঠিকঠাক করে রাখেন, কোনো কাপড় চোপড় যেন অসঙ্গতি না থাকে। হেডমাস্টার সবাইকে বলে দিয়েছে, সবাই রেডি একেবারে, সবাই মেনে নিচ্ছে আমরা অন্তত পক্ষে 1 দিনের জন্য হলো পায়জামা আর পাঞ্জাবি পরে আসবো। কিন্তু বুড়া চাচা মাত্র 2 মাস চাকরি আছে, হেডমাস্টার বলতেছে বাবা আব্দুল্লাহ এই 2 মাসের জন্য আমাকে আর কাতরার মধ্যে ঢুকাস না বাবা, কারণ পায়জামার 2টা ঠ্যাং কাতরার মতো না, ঢিকির কাতরা। কথা কয় না? চাচা সমস্যা কি, পরেন না কেন? কয় না বাবা দড়ি প্যাঁচ লাগলে পায়খানা লাগলে সমস্যা, আমরা খুলে খেলে দেবো না, সমস্যা নাই। কয় না আমাকে 1 দিনের জন্য হলেও আমাকে ছাড় দেওয়া লাগবে। কয় না 1 দিনের জন্য হলেও আপনাকে পড়তে হবে। ছাড়বো না যখন দেখি কি হয়। যেদিন ভিজিটর আসবে ওই দিনে সবাই পায়জামা পাঞ্জাবি পরে আসছে, কিন্তু ওই চাচা হলো লুঙ্গি পাটি। হেডমাস্টার বলে চাচা আপনি কি পায়জামা পরবেন না? কই পায়জামা? কয় বাবা অত মাথা গরম করি না, জায়গা মতোই আছে। তো সেটা আবার কোনটি? কয় ব্যাগের মধ্যে ঘাড়ত আছে। তো পরে নেন। কয় না আগে ভিজিটর আসুক, মনে হয় আসবি না। কি ভয় চিন্তা করে চাচা, উনি কিন্তু আসতেছে, রাস্তার মধ্যে আছে, আপনি পড়েন। কয় বাবা আগে আসুক তো, অত মাথা গরম করিস না। তারপরে ভিজিটর আসে হাজির, চাচা এখন পড়েন। কয় বাবা ভিজিট আগে শুরু হোক, ভিজিট আগে শুরু হোক। সবগুলোকে বিভিন্ন রোমে রোমে বসে দিয়েছে শিক্ষকদেরকে, ভিজিট যেহেতু হবে। কি বলেন? সব শিক্ষকরা বসে আছে। ইন দ্য মেন টাইম হেডমাস্টার টাইম টু টাইম খবর রাখতেছে যে ওই পায়জামা পরলো কি পরলো না। বলো চাচা ভিজিট শুরু হয়েছে, পায়জামা পরেন। কয় বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোষ। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? যখন ভালো না খারাপ? ইতিমধ্যেই ওনার রুমের আগের রুমে আসছে, বলে চাচা এখনো পরেন নেই কেন, কি হয়েছে? বলে আপনার রুমের আগের রুমে আসছে, এখন আপনার রুমে ঢুকবে ভাব, তাড়াতাড়ি পায়জামা পরেন। আচ্ছা ঠিক আছে। জোরে সোরে পায়জামা পরতে নিয়ে 1 ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকছে। আপনারা কোন এটা কায়দা না বেকায়দা? কায়দা না বেকায়দা? ইতিমধ্যেই ভিজিটর হাজির। এখন উনি ভিজিটর কি করবে, দেখে যে পায়জামার সাথে যুদ্ধ চলিতেছে। চাচা আপনি আর মধ্যে ঢুকলেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। তো হেডমাস্টার বলতেছে আপনি চাচাকে এর মধ্যে ঢুকাইছেন কোন কারণে? আপনি তো কইছেন, আপনি তো কইছেন যে সবার পোশাক আদি ঠিকঠাক হতে হবে, আমি এর জন্য বলছি। আরে বাবা সবার জন্য এক আইন, 2 মাস চাকরি আছে, চাচা মানুষ বুড়া হয়ে গেছে, এখন এই বেকায়দা কিভাবে বাড়ায়? চাচা হেডমাস্টার কাঁচা ছেঁড়া মানুষ বোঝেনি, আমি ছেড়ে দিলাম আপনি বাড়ান। কয় বাবা তুমি তো ছাড়লে, পায়জামা তো ছাড়ে না। কথা বলেন না কেন? এটা আমি হাসির খোরাক দেই নাই, বুঝের খোরাক দিয়েছি। যুবক আজকে তোমাকে নামাজের কথা বললে তুমি বলতেছো একটু বিয়ে শাদী করে নিই। বিয়ে শাদী হলো, সোলপোল হোক, সোলপোল হলে একটু সাইজ করি, তারপরে সব ঠিকঠাক করে তারপর তুমি নামাজে যাবা। তার আগে আজরাইল নামক মহা ভিজিটর তোমারে ধরবে, কবরের 1 ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকাবে। 1000 টানা হাসরা করলে সেই ঠ্যাং আর বাড়াবে না, বাড়া হবে না। সুতরাং আজকে এই ফাইনাল ডিসিশন, আগামীকাল ফজর থেকে আমরা নামাজ ধরবো। রাজি থাকলে এক চেপে 2 হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আমিন। ইসলামী সরকার হলে 1 নম্বর দায়িত্ব কি? নামাজ। 2 নম্বর দায়িত্ব হলো ওয়া আতাউজ যাকাত। তারা যাকাত বিলি বন্টনের ব্যবস্থা করবে, যাকাতের বিধান জারি করে দিবে। আগে সাদরা গ্রামে আসবে, কার উপরে যাকাত ফরজ এটা অ্যাসেসমেন্ট করে দেখা হবে। যদি কেউ গোপন করে তার শাস্তি আছে না নাই? কথা কন না কেন? কার ব্যাংকে কত টাকা আছে এটা ইসলামী গভর্নমেন্ট বুঝতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কন। আপনি দিতে না চাইলেও বাই হুক এন্ড ক্রুক তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। এটা গরিবদের থেকে, ধনীদের থেকে নেওয়া হবে, আর গরিবদের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর কাজ ইসলামী গভর্নমেন্টের। বলেন তো টাকা পয়সার চাহিদা যদি পূরণ না হয়, যদি কেউ দরিদ্র হয়, যদি কেউ গরিব মানুষ হয়, পেটে যদি ভাত না থাকে তার নামাজ ভালো লাগে? কথা কন না কেন? নামাজে দাঁড়াইছে, ছেলে মেয়েগুলো কাঁদতেছে,
স্ত্রীর পরনে কাপড় নাই, ছেলেদের চাকরি নাই, বাকরি নাই, বাজার নাই, ঘাট নাই, চাল নাই, ডাল নাই, তরি তরকারি নাই। বলেন তো এই চতুর্দিকে হাহাকার অবস্থায়, এই অবস্থায় কি নামাজ ঠিক মতো হবে? আর হলে মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বিতা পয়দা করে দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। কারণ হাদিসে আসছে রুব্বা, এই হাদিস শরীফের ইরশাদ হয়েছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, যদি মানুষের কাছে দারিদ্রতা থাকে তখন পূর্ণিমার চাঁদটাকেও ঝলসানো রুটির মতো মনে করে, আর দারিদ্রতা মানুষকে কুফুরির পর্যায় পর্যন্ত নিয়ে যায়। টাকা পয়সা যেখানে পায়, ইজ্জত বিক্রি হলেও সেখান থেকে টাকা কামাই করার চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামী গভর্নমেন্ট বলছে মুসলমান খালি ফকির হবে তা না, মুসলমানদের ধনী হতে হবে। সুবহানাল্লাহ জোরে গান। এবং তাদের কাছ থেকে টাকা উসুল করা হবে। ভালো হবে না খারাপ হবে? জোরে কোন ভালো হবে না খারাপ হবে? আজকাল যে মানুষকে টাকা দেয় সেই মানুষের রায় পায় না, পায় না? কথা পায় না। আপনার যদি এক সন্ধ্যা বাজার করার টাকা কেউ দেয়, আর যদি কয় ভাই তুমি আমাকে একটা ভোট দিও, আজকে তোমার কত টাকা লাগে বাজার করতে? কয় এই স্বাভাবিক মতো করলে জামাই দিয়াচ্ছ তো, সঙ্গে মিলে 1000 টাকা হলে হলো নেই, কাজে 1000 টাকা দেন, 5টা ভোট দিস। দিবি না? না দিবি না? কথা কয় না বারে, দেবে না, দেবে না। টাকা পয়সার চাহিদা পূর্ণ হলে মানুষ নিজের মাথাও বিক্রি করে দেয়, ম্যান্ডেট বিক্রি করে দেয়, আমানত বিক্রি করে দেয়। কথা কোন ঠিক না বা ঠিক? ইসলামী গভর্নমেন্ট সর্বপ্রথম টাকা পয়সার চাহিদা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। একজন লোক চুরি করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এসে বললেন তুমি চুরি করছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক কাজ তালাশ করেছি, কোনো মানুষ আমাকে কাজে নেয় নাই। বাড়িতে গেছি, ছেলে মেয়ে না খেয়ে পড়ে আছে, স্ত্রী না খেয়ে কঙ্কাল সার হয়ে গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। আমি কোনো মানুষের কাছে একটু কর্জে হাসানা চাইছি, তাও কেউ দেয় নাই। আমি এজন্য লজ্জা শরম ফেলে দিয়া আমি গোপনে এই কাজটা করছি। হুজুর, হুজুর বললেন তোমার মুখের কথা বিশ্বাস হবে না, আমি তদন্ত করে দেখব। তদন্ত করে দেখা হলো সত্যি এই লোকটা গরিব, এই লোকের বাড়িতে আহার পানির কোনো ব্যবস্থাপনা নাই, কেউ তাকে এরকম কর্জে হাসানাও দেয় নাই। সঙ্গে সঙ্গে নবীজি চোরকে ছেড়ে দিলেন। ওখানে যারা বড় লোক আছে, গরিব আছে, ওদেরকে গ্রেফতার করে নিয়ে এসে রাসূল শাস্তি দিয়েছেন। কেন তোমরা তাকে তার অভাব পূরণ করার জন্য সাহায্য করো না? এর নাম ইসলাম। সুবহানাল্লাহ। এর নাম কি? ইসলাম। ইসলাম। আর সেই ইসলামকে টাকলা মুরত কয় নট। টাকলা মুরত কি কছে? ইসলাম নট, ইসলাম চলবে না। আল্লাহ কইছে তুই নট, ইসলাম ইয়েস। কথা কয় না বারে, ইসলাম ইয়েস, টাকলা মুরাদ নট হয়ে গেছে। যখন ঠিক না ঠিক? আজকে মিডিয়ার পর্দায় দেখলাম বিদেশের মাটিতে ওরে ঠ্যাঙ্গাইতেছে, পিটায়া জনমের মতো টাইট করে দিয়েছে। কারণ ইসলামের সাথে গাদ্দারি করলে এ মানুষের দুনিয়াতে কিচ্ছু থাকে না। আব্দুল লতিফ সিদ্দিকী আছে, উডেও জিরো হয়ে গেছে। যারাই ব্যবহার এরকম করবে তাদের কোনো নাম নিশানা থাকিবে না। আমার রসুলের নাম নিশানা মক্কার জিন্দেগিতে ওরা মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আমার রসুলের নাম নিশানা এখনো আছে না? নাই? নামটা নিলে চোখে পানি আসে, হৃদয় নরম হয়ে যায়, গলি যায়। আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো রসুল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, নবীজির ওই রওজায় পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রসুল, পাইলে নিরালাই। আমার রসুল তাহলে আছে না নাই? ওরা 14 গোষ্ঠী বিদায় হয়ে গেছে। কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরা সূরাতুল ইনশিরাহ আল্লাহ পাক বলছেন, আহারে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক
ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, নবী হে, ওরা মক্কার জিন্দেগিতে আপনার নাম নিশানা মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, আর আমি ঘোষণা দিয়েছিলাম ওরা যদি আদা জল খেয়ে সমস্ত ষড়যন্ত্র ব্যয় করে, আমি আল্লাহ পাক এতটুকুন কৌশল করব, আমার মাকড়সার জালের কাছে ওদের সমস্ত ষড়যন্ত্রের জালগুলো বিচ্ছেদ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আপনার মান সম্মান আকাশে বাতাসে কিয়ামত পর্যন্ত দোলাতে থাকবো। কোরআন শরীফ হাতে রেখে বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ইউরোপ আমেরিকায় চলে যাবেন, লন্ডনের মাল্টি স্টেট বিল্ডিং এর ভিতরে আপনি রাতের বেলায় থাকবেন, সবে সাদেকের সময় যখন আজান শুরু হবে, আহারে কোনো দিকে কিছু শোনা যায় না, শুধুমাত্র একটা আওয়াজ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে আল্লাহ সেই ঘোষণা বাস্তবায়ন হয়েছে না হয় নাই? মুসলমান, কষ্ট হচ্ছে? খুব নজর করে কথা শোনেন। তৃতীয় নম্বর দায়িত্ব হবে, যারা নাকি ইসলামী গভর্নমেন্টের দায়িত্ব পালন করবে, তাদের 3 নম্বর দায়িত্ব হলো আমারু বিল মারুফ। তারা সৎ কাজের আদেশের ব্যবস্থা করবে। সমাজের মধ্যে যত সৎ কাজ আছে সব তারা চালু করে দেবে। মাহফিল করা সৎ কাজ না? সৎ কাজ। কিন্তু এটা এখন বর্তমানে পারমিশন দেওয়া লাগে কি লাগে না? কথা কন। উনি সাহেবরা যদি কন হ্যাঁ তাহলে হবে, আর যদি কয় না হবে না, তাহলে আপনারাও ল্যাজ গুটায় বসে পড়েন। কথা কন ঠিক না ঠিক? আমার কথা হলো, আমরা আল্লাহর গোলাম, কোরআন আল্লাহর কিতাব, এই কিতাবের আলোচনা করব আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জমিনে বসে। কার পারমিশন নিতে হবে? নিঃসন্দেহে কোন মানুষের পারমিশনে আল্লাহর কিতাবের আলোচনা হতে পারে না, বরং ওদেরকে জমিনে চলতে হলে আল্লাহর পারমিশন লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহর কিতাবের আলোচনা হবে, সেটার পারমিশন কখনোই প্রয়োজন হতে পারে না, কিন্তু নিতে হয় কিনা? নিতে হয়। কথা কয় না। Why? What is the cause? কি কারণ? মা হুয়া সাবাব? কি কারণ? হযরত ওমরের মতো গভর্নমেন্ট যদি হতো, ইসলামী গভর্নমেন্ট যদি হতো, ওই উপজেলা পরিষদ থেকে একজন ব্যক্তি এসে বলতো সাদরাই ক্লাবের নেতাকে, বলে আমি আব্দুল্লাহ, তোমাদের এখানে প্রত্যেকবার মাহফিল হয়, এবার হয় না কেন? তখন ওই নেতা বলবে আমাদের হাত শর্ট। কি শর্ট? তার মানে টাকা নাই। আমি জানি নাই ক্লাবের লোকেরা কি দিয়ে মাহফিল করে, গ্রামবাসীর সহযোগিতাই করে না নিজেদের টাকা দিয়ে করে, আল্লাহ ভালো জানে। আমার খায়ের ভাই আছে, আবুল বাসার ভাই নাকি, কি দিয়ে করেন আল্লাহ ভালো জানে। তবে একটা কথা জেনে রাখবেন, আমি কিন্তু আজকে ওপেন সিক্রেট বলছি, ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত। কোরআনে কারীম সূরা তাহা আল্লাহ পাক বলেন ওয়াযালিকা যিকরা লিয-যাকিরিন। এই পৃথিবীতে কয়লা দিয়ে ময়লা ধোয়া যায়? কয়লা দিয়ে ময়লা ধোয়া যায় না। সুতরাং আপনি যদি কোনো খারাপ টাকা দিয়া, পয়সা দিয়া, আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত পন্থায় যদি টাকা পয়সা কামায় নিয়ে আসা দিনের কাজ করেন, এইটা দিয়ে আপনি কখনো পাপ মোচন করতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আমি সত্য কথাটাই বলবো, কি হয়েছে আমি তা জানি না। মুসলমান, এই জন্য বলবো, সুদের টাকা, ঘুষের টাকা, আরো মানুষের থেকে ছিনতাই করা টাকা, টাকা পয়সা, আপনার চুরি ডাকাতি করা পয়সা, মানুষের হক মারা পয়সা দিয়া কোরআনের মাহফিল যদি করেন, আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। তবে একটা কথা সত্য, যারা কোরআন শুনতে এসেছেন, যারা কোরআন বলতে এসেছেন, তাদের কোনো সমস্যা নাই। আপনি বাতির তলে থেকে আন্ধারে থাকবেন, তাতে আমার কিছু যায় আসে না। কথা কি বোঝা গেল? কয়লা দিয়ে ময়লা ধোয়া যায় না। এজন্য ভালো কাজ দিয়ে খারাপ কাজ বন্ধ।
পিতামাতার ফরমা বরদার হয়, সমাজের জন্য কল্যাণকর হয়, সন্ত্রাসী হয় না, চাঁদাবাজ হয় না, মদারু জুয়ারু ঘুষরু মুসরু হয় না। সুতরাং কোরআনের মাহফিলের ধারা অব্যাহত রাখতে হবে। তোমাদের এই মাহফিলে এবার হবে নামি দামি বক্তাকে দাওয়াত দিতে হবে। যত হাদিয়া অনারিয়াম স্যালারি দেওয়া লাগে, যত সম্মানী দেওয়া লাগে, বক্তাকে যত টাকা দেওয়া লাগে, উপজেলা পরিষদ থেকে সেটা বহন করা হবে। ভালো না খারাপ? অনুমতি নিতে যেতে হলো না ওনারা এসে অনুমতি দিয়ে দিল? আল্লাহু আকবার কর। এরপরে শোনেন, ওয়ানাহাউ আনিল মুনকার। ইসলামী গভর্নমেন্ট যদি হয়, অসৎ কাজ সমাজ থেকে বন্ধ করে দিবে। এটা হলো ৪র্থ নম্বর কাজ। জোরে কোন, কত নম্বর? আরো জোরে কোন। ৪ নম্বর কাজ, নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবেন। এই পয়েন্টটা যখন হযরত ওমরের চোখের সামনে আসছে, সঙ্গে সঙ্গে তিনি ওই বাড়ির ভিতরে প্রাচীর টপকায়া ওই বুড়ার সামনে হাজির হয়ে গেছেন। মারহাবা। কারণ ওখানে বুড়া ডলাডলি আর ডলাডলি করতেছে। কামটা কি সৎ না অসৎ? অসৎ। এখন এই আয়াত যখন সামনে আসছে, উনি তখন পেয়ে গেছেন পয়েন্ট, বাবা এই দায়িত্ব তো আমারই। কথা কয় না, এ দায়িত্ব আমার। দায়িত্ব উনি কাঁধে নিয়ে নিয়েছেন। এরকম শাসকের দরকার আছে না? আছে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের ভাবনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো। একটু জোরে দেন। আপনাদের খুব খারাপ লাগতেছে তাই না? মোনাজাত দিব ভাইরা আমার। ওই জেলা পরিষদের ডিসি সাহেবের কাছে পারমিশন নিতে গেছেন। কি করবে? ঝাঁকানাকা। কি করবে? যাত্রা। কি করবে? জুয়া। কি করবে? হাউজি। কি করবে? কনসার্ট। আছে না নাই? পারমিশন নিতে গেছে। কয়েকজন উল্লুক মার্কার ভল্লুক মার্কা যুবক, ওদের হাতের নখ দেখলে মনে হয় আস্ত উল্লুক, আর মাথার চুল দেখলে মনে হয় ভল্লুক। কথা কয় না? চোখের চাউনি দেখলে ভয় ভয় লাগে। মানুষ হিসেবে মনে হয় না, মুসলমান যুবক তো নয়। আর থেকে থেকে ওরা গান গজল গায়। গানও নয়, গজল নয়, ওরা প্রেমের সঙ্গীত গায়। কথা কয় না? তুমি কাছে কিবা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। নাউজুবিল্লাহ কন। এই মন কি আল্লাহকে দিছে? কথা কন। অথচ মনটা দিতে হবে কাকে? মনের মালিককে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমার মনের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি কথাটা এরকম ঘুরায় বলতাম, আল্লাহ তুমি কাছে কিংবা দূরে রও, চোখেরই আড়াল হও, তুমি মনে রেখো আমিও ছিলাম, আমি মনে রাখি তুমিও ছিলে, এই মন তোমাকে দিলাম। আল্লাহু আকবার। জোরে কন। ওখানে যাওয়ার সাথে সাথে পেয়ন সাহেব বলছে, স্যার কয়েকজন উল্লুক আর ভল্লুক মার্কা যুবক আসছে। কেন? বলে একটু পারমিশন নিতে। কিসের পারমিশন? দরখাস্ততে দা দেখলাম শিরোনাম, একটা যাত্রা জুয়া হাউজি করতে চায়, ওদেরকে তাড়াতাড়ি পুলিশ অফিসার খবর দাও, ওদের গ্রেপ্তার করে ফেলুক।
সঙ্গে সঙ্গে এসপি সাহেব রিসিভার উঠায় বলতেছে, এসপি মহোদয় তাড়াতাড়ি ফোর্স পাঠায় দেন, এখানে শয়তানের কিছু চেলা চামুন্ডা আসছে। কথা কন, শয়তানও গ্রেফতার করার দরকার আছে না নাই? শয়তানের চেলা চামুন্ডা আসছে, এদের গ্রেফতার করতে হবে। যেই না গ্রেফতারের কথা শুনছে, ওই যুবকরা তখন ব্যাক গিয়ার মারছে। কথা কয় না কেন? ওরা তখন পিছনের দিকে যেতে চায়। ওই ডিসি সাহেব বলছে পিছনে যাওয়া যাবে না। কেন? গানের কথা, কেন কনসার্টের কথা, কেন যাত্রা জুয়ার কথা, ওই ড্যান্সিং এর কথা আলোচনা করতে আসলো, কেন আমার সাথে পারমিশনের জন্য দরবার করতে আসলো? এই জন্য অন্তত 3 দিন ওদেরকে জেল দিব। যদি ধরে নিয়ে যায়, আর এইটা যদি প্রিন্টার, ইলেকট্রনিক মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে যদি ছড়িয়ে দেওয়া হয়, কোনো বাপের বেটা নাই ওই জুয়া করার জন্য, যাত্রা করার জন্য পারমিশনের স্বপ্ন দেখতে পারে।